গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা এখন চা খাচ্ছি, এরপর রান্না শুরু হবে। আর নিয়ে যাও যথারীতি যাবে ও টিউশনে। এখন কদিন সকাল থেকেই হচ্ছে, 10টা থেকে 3টে অবধি। তো রান্না আজকে তোমাদের সঙ্গে দুটো রান্না শেয়ার করব। একটা ছোলার তরকারি, যেটা রুটি বলো, মুড়ি বলো বা যে কোনো কিছুর সাথেই ভালো লাগে। গলা ধরে গেছে ঠান্ডা গরমে, আমার প্রচণ্ড গরম, তার সঙ্গে ঘামছি আর এসে পাখার তলায় বসে ঠান্ডা গরমে গেছে গলা। আর এঁচোড় চিংড়ি করব, তোমাদের সাথে শেয়ার করব। এখানে ছোলা সেদ্ধ করবো, ছোলার সবজি, ছোলাটা সেদ্ধ করে নিই। এখানে ভাত বসানো হয়ে গেছে। এখানে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, কাল পিস করে নিয়েছি। এটা এঁচোড়ের জন্য, এটা ছোলার জন্য। আর এখানে টমেটো টমেটো কুচি, পেঁয়াজ কুচি আছে, আর আদা রসুন বাটা আছে, এখানে ধনে পাতা। তো এখন পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা ভেজে নিয়ে এর সাথে আলু ভেজে নেবো। একদম হালকা তেল মশলায় করি এটা, ব্যাস এটুকু দিলেই হবে। এটা ভেজে এর মধ্যেই আলু ছোলা সব দেবো। আর রেগুলারের যে মশলা, হলুদ, নুন, সামান্য কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে ছোলাটা দিয়ে করবো। আর ধনে পাতা। এই যে এখন ও টিউশন যাবে কখন, তার আগে এখন ব্যস্তভাগী রেডি হয়ে যাচ্ছে। এখন মনে হয় 1:30টাও বাজেনি, সে যাবে 10:45টায়, 9:30। 10টা থেকে তার ক্লাস। এখন তার চান হয়ে গিয়ে এখন রেডি হয়ে যাবে, পারলে এখনই খেতে বসেন না। এখানে ভাতটা হয়ে এসছে, বন্ধ করে দেবো। এই যে মধ্যে আলু, টমেটো সব দিয়ে দিয়েছি। আর এগুলোর যে মশলা, হলুদ, নুন, আর কোনো কিছু আমি দিই না। আগে একটু ম্যাগি মশলাটা দিতাম, তো এখন ম্যাগি মশলাটা মিঠাই শরীর খারাপের পর থেকে দিও না, আর আনা নেই আমার কাছে। ম্যাগি মশলা দিলে খুব টেস্ট হয়, তাহলে আর আলাদা করে জিরে ধনে এগুলো দিতে হয় না। একটু ভাজা মশলা, ওই জন্য শেষের দিকে দেবো। ছোলার জলটা অল্প দেবো, আর বাকিটা গাছে দেবো। আমি ঠান্ডা করে রেখে দিয়েছি। একটু চিনি দেবো, চিনি তো আমি একটু সবাইতেই দিই। চিনি অল্প দিয়েছি, 2 দানা। এবার ছোলাটার মধ্যে দিয়ে দেবো। ছোলা, ধনে পাতা সব দিয়ে দিয়েছি। অল্প জল দেবো, ছোলা আলু দুটোই সেদ্ধ করা, তো জলটা কম দেবো। ছোলা সেদ্ধ জলটাই দেবো, মশলাটা মাখিয়ে নেওয়ার জন্য। বাকি ধনে পাতাটা ওপরে থেকে দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো। গ্যাসটা আমার এত এই ছোটো না, যে পাশাপাশি দুটো বসালে কড়াইটা কিরম ঘুরিয়ে দিতে হয়, তাই উল্টো ছিল। দুটো পাশাপাশি সমানভাবে বসানো যায় না, ঘুরিয়ে দিতে হয়। এঁচোড় আলুটা কাল সেদ্ধ করে রেখেছিলাম, এটা আমি একটু হলুদ নুন দিয়ে ভেজে নিচ্ছি। এঁচোড়টা একদম খুব টাটকা, যার জন্য একটা সিটিতেই গলে গেল। অন্য সময় লাগে বলে একটা সিটি দিয়ে নিই কুকারে, তাহলে ভালো হয়, কিন্তু দেখছি একবারে গলে গেছে। বেশি ভাজা যাবে না, একটু ভেজে যার সেই গন্ধটা থাকে একটা, ওটা চলে যাবে। তুলে নেবো এবার। এখানে তেলটার মধ্যে আমি একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো। এঁচোড়টা আলুটা তুলে নিয়েছি। গ্যাসটা ছোটো, আমার খুব অসুবিধে হয়। আর এখানে ছোলাটা হয়ে এসছে, একটুখানি শুকনো হলে এটা ধনে পাতা আর ভাজা মশলা দিয়ে নামিয়ে নেবো।
এখানে পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজটা ভেজে পেঁয়াজ আর রসুন দেবো, টমেটো কুচি, বাকি যে রেগুলারি মশলা দেবো। খুব তেল মশলা দিয়ে কষে করছি না, যেহেতু গরমটা প্রচুর পড়েছে সেই জন্য একটু হালকা করেই করছি। তাহলে চিংড়ি মাছ দিয়ে ঝোল করলে, চিংড়ি বিয়ে বাড়ির মতন করলে খুব তেল মশলা দিয়ে কষে করলে দারুণ হয়। করেও ছিলাম আগে, কিন্তু গরমের জন্য এখন করছি না। ছোলাটা হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ যেহেতু সেজন্য সাদা হয়ে আছে। এটা কাঁচা আলু ভেজে করলে বেশি ভালো হয়, কিন্তু তাড়াতাড়ি চটে কালকে সব সেদ্ধ করে রেখেছিলাম, সকালবেলা হয়ে ওঠে না। আর এখানে মশলাটা কষে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন বাটা দিয়ে। এবার মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, এবার মিশর আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আজ রান্নার টিপস হচ্ছে, এটা আপনারা ভালো করে দেখবেন, যখন কম তেলে রান্না করবে না, মশলাটা পুড়ে যায় তো কষতে গেলে, তেলেই তো কষে, অল্প করে জলে ছিটে দিয়ে দিয়ে কষবে। একটু করে করে জল দেবে, আবার ঢাকা দিয়ে দেবে, কষবে। তাহলে কি তেলও বেশি লাগবে না, তো দেখো তেল ছেড়ে যায়। সময় নিয়ে তো কষতে হয়। মিশর আলুটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এঁচোড়টা কষা হয়ে গেছে, এবার একটু গরম জল দিয়ে দেবো এর মধ্যে। যদি সেদ্ধটা বেশি হয়ে গেছে, বেশি জল দেওয়া যাবে না। গলে যাবে একবারে। আগে জানলে এটাকে সেদ্ধই করতাম না কুকারে, এত টাটকা। চাপা দিয়ে দেবো, এটা চিংড়ি মাছটা দিয়ে চাপা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিই। কমপ্লিট হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে বন্ধ করে দেবো। আমি এবারে স্টিকটা ইউজ করি, এটা ভালো। এখানে তো সানরাইজ পাওয়া যায় না, সানরাইজ সব থেকে ভালো, ওই জন্য আমি এটা ইউজ করি। এটা দিয়ে এবার বন্ধ করে দেবো গ্যাসটা, কারণ গলে গেছে, এঁচোড়টা বেশি করা যাবে না। ঢাকা না দিয়ে বন্ধ করে দেবো। চলো, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। চান টান হয়ে গেছে, পুজো হলো। ওরা তখন দেখলে সব খেয়ে দিয়ে বেরোলো। তারপর প্রচুর কাজ ছিল, সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে চান, পুজো হয়েছে। বসেছিলাম 10 মিনিট। ওরা দুজনে একসাথেই গেল, আজকে বাবার সাথেই মেয়ে গেল। বাস আসবে, এই ভ্যান আসবে লেটে বলে ও বাবার সাথেই গেল। ইচ্ছে হয়েছে আজ বাইকে যাবে। তারপরে আমি বাকি কাজ করে, রান্নাঘর ক্লিন করে, সমস্তগুলো শুকোতে যাচ্ছি। এক বস্ত তুলেছি, আবার এইগুলো শুকোতে দিলাম। দিয়ে এখন এই পাখিকে ভাত দিলাম। এতক্ষণ এই দানাগুলো খাচ্ছিল, এবার ভাত খাবে না, জল দিয়েছি। এই মাটির জায়গাটা পাল্টাতে হবে, 2-3 বছর হয়ে গেছে। এখন মাজলেও না ভেতরটা পরিষ্কার হয় না, একটা নতুন কিনে দেবো। দেখি কবে যেতে পারি। গাছগুলোকে ছোট করে কাটতে হবে। এই দেখ পালালো আমাকে দেখে। এখানটা হাওয়া দিচ্ছে, একটু বসেছি, আসবে এখন। এখন এইখানটা গুছানো বাকি আছে। সেদিন গিয়েছিলাম আমরা, ওই যে পরশুদিন যুববেশ বাড়ি, সব মেয়ে এখানে রেখে দিয়েছে।
ওই ঘরে কিছুটা ছড়িয়ে গেছে। এই যে এটা এখন বসে বসে যেটা বক বক করছে। পাখা একটু বন্ধ করা যাবে না। চান করি বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ চান করানো হয়ে গেছে। পাখার হাওয়ায় ওদের থাকতে হবে, পাখা বন্ধ করলেই ব্যাস। আর পর্দাটাগুলো যদি বন্ধ করে দিই, টেনে দিই আর কি, তা ঘুমিয়েই পড়বে। মেয়ের ঘরে দিয়েছি, আর ও পড়ছে জোরে জোরে, আওয়াজ হয়েছে, সে কী চিৎকার করছে। আওয়াজ হবে না, ঘুমোবে, ওকে ঘুমোতে দিতে হবে। তো আমার মেয়ে এখানে এসে দিয়ে বসিয়ে চলে গেছে, বলছি যতবার পড়ছি ততবার এরম করছে। এরা এখনও খেতে আসেনি, ভাত খেতে আসবে। যেদিকেই তাকাবো বলছি তো কাজ, এক এক সময় মনে হয় দূর কিছু করবো না, বসে থাকি চুপ করে। এগুলো সব গুছানো হবে, সকাল থেকে টানা চলছে কাজ, ওই জন্য আমি থাকি, এগুলো একটু বিকালবেলার দিকে করবো। আবার তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আরম্ভ হবে। খাওয়া বলতে আমরা দুজন, আমার শ্বশুর আমি। আমার শ্বশুরকে খেতে টেতে দিয়ে এসে আমি ঘরে খাবো, ওরা তো খেয়ে চলে গেছে। চড়াই পাখিগুলো কীরকম বদমাইশ চিন্তা করো। এখন তো ওরা ওই 12টা, 12:30, 1:45 বাজে, এখন তো ওই মিলেটগুলো খায়, যে বদ্রি পাখির খাবারগুলো। তো আজকে বদ্রি পাখির খাবারটা কম আছে বলে আমি ভাত দিয়েছি, এ 2-3 বার ভাত খাক। তো ভাত তো খাই, আমি যখন ভাত খাই তখন, ওই জন্য এসে দেখলো না আমরা তো খাচ্ছি না, কেউ খেলো না, উড়ে চলে গেল, জল খেয়ে চলে গেল। এখন ওই মিলেটগুলো খাবে, কিন্তু কী করে দেবো, কম রয়েছে, সানডেতে কিনবো তারপর তো। এখন বদ্রি পাখিগুলো তো ওদের তো ভাত দিই না, তার জন্য ওদের কম পড়ে যাবে, এই জন্য এদের ভাত দিয়েছিলাম। দেখো খেলো না, যখন আমি খাবো তখন খাবে ও এসে। এই দেখো, বলেছিলাম না যখন আমি খাবো খাবে। আমার খাওয়া হয়ে গেছে, এবার এসছি। দেখো ছোট্ট বাচ্চাটা টবের পাশ দিয়ে উঁকি মারছে। সব আসবে একসাথে, বাচ্চাটা বসে আছে, বাকি সবগুলো আসবে, এবার খাবে। ঠিক জানে কখন ভাত খেতে হয়, তখন দিয়েছি, ও খাবে কেন, তখন তো মিলেট খাওয়ার সময়। দেখো বাচ্চাটা একটু করে নিচ্ছে, ওদিকে পালিয়ে যাচ্ছে, এটা মাটা খাচ্ছে। বুঝতে পারছো এরকম বদমাইশেরা, এরা ঠিক দুপুরবেলা জানে কখন ভাত খাবার টাইম, কিছুতেই তার আগে খাবে না। ছোট্ট বাচ্চা, ওটা বোধহয় সবই খেতে শিখেছে, পাশ দিয়ে ছোট্ট করে খাচ্ছে, ওই যে তবে পাশ দিয়ে। সব এসে যাবে একবারে। বাচ্চারা টুকটুক করে খাচ্ছে। এটা মাটা, মা পাখিটা কালকে ওকে খাইয়ে দিচ্ছিল, আজকে নিজেই খাচ্ছে। গাছগুলো ছোটো করে কাটবো বিকেলবেলা, গাছগুলো ছোটো করে কাটবো, চা খাবো। মেয়ে এসে গেছে অনেকক্ষণ, তারপর যথারীতি জল ভরবো, সন্ধে দেওয়া এই সমস্ত করবো। তো গাছগুলো, গাছ কাটা কাঁচি এটা কিনবো করে কিছুতেই কেনা হয় না, অনলাইনে আমাকেই আনতে হবে। ছোটো করে কেটে দিলে আবার গাছে ফুলগুলো ঠিকঠাক হবে। বাইরের গাছটা আবার মিলিবাগ হয়েছে, গাছটা কেটে দিতে হবে। এটা অপরাজিতা গাছ বাইরে রাখলাম, দেখছি মিলিবাগ হয়েছে। গাছগুলো ছোটো করে কাটতে হবে, মাথাগুলো।
আর কাজ করছে তুমি দাম করে আওয়াজ করে চা খাচ্ছি। মেয়ে অনেকক্ষণ এসেছে, শুয়ে পড়েছে, চা দিয়েছে, ও একটু পেয়ারা খেলো, কলা খেলো, যে কলার খোসাগুলো রেখে দিয়েছি, এগুলো জলে ভেজাবো গাছের জন্য। দিয়ে এবার মাছের জিনিসগুলো আনবো, এবার লিখবো, বসেছি লিখবার জন্য। এতক্ষণ গাছগুলো কাটিং করলাম, অনেকদিন ধরে হচ্ছিল না। এবার গাছে জল দেবো, জল আসলেই জলটা দেবো। আজকে বিকালে জল দেবে 10 মিনিটের জন্য। চলো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।